হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো আজকে হচ্ছে কৌশিক আমাবাসা, তাই আমরা তারাপীঠ গিয়েছিলাম, ঠিক আছে? তো তারাপীঠে আমরা ভিডিও ক্লিক নিতে পারিনি, কারণ ওখানে মোবাইল অফ রাখতে বলেছিল। এখানেও মোবাইল অফ ঠিক নয়, মানে ক্যামেরা অন করা বারণ, কিন্তু আমরা একটুখানি ভিডিও ক্লিক নিতে পারবো হালকা, কিন্তু ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? তো যেটুকু পারবো তোমাদেরকে ইস্কন মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি, চলো। তারাপীঠের ভিডিও ক্লিক নিতে পারিনি, ওখানে মোবাইল অন করতে দেয়নি, ঠিক আছে? তাই তারাপীঠের ভিডিও ক্লিক নিতে পারিনি। আমি যথাসাধ্য চেষ্টা করছিলাম ভিডিও ক্লিক নেওয়ার, কিন্তু নিতে পারিনি। চলো তোমাকে এই মন্দিরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি। আজকে ভিডিওটা খুবই ছোট করবো, কারণ বেশি লং করবো না, ঠিক আছে? তো চলো এখান থেকেই দেখো। বেরোনো থেকে আমি ভিডিও ক্লিক নিতে পারিনি, সেটা তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, তার জন্য সরি টু সে। চলো এই মন্দিরটাই ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। চলো পুরোটা ফার্স্ট আমি মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরটা আমি ভালোভাবে দেখাতে পারছি না, দেখো বুনি কোন দিকে যেতে বলছে। চলো এখন যাই। তো বৃষ্টি পড়তে লেগেছে এর মধ্যে, আর আমাকে দেখতে অদ্ভুত লাগছে, কি আর বলবো। আমি ক্যামেরা আচ্ছা ফটো তুলবি, আমাকে বসলে হবে না। আমাদের ফটো তোলা হয়ে গেছে। এটা কি? তো গাইস আমরাও বুঝতে পারছি না এটা কি। অনেকটা বাচ্চাদের মতন বোধ হয়। আর দেখো এখানে বসার জায়গাও রয়েছে খুব ভালো মতো, খুব সুন্দর প্লেস। আর ওখানে গান বাজছে, আর দেখো এমনি শোন, তোকে দেখা যাচ্ছে কেন? দেখতে পাচ্ছিস ক্যামেরা? দেখতে পাচ্ছিস? দেখো, যদি শুতে যাও তাহলে এইখানে শুয়ে পড়তে পারবে তোমরা। আর কে কে এসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে আর বাকি জিনিসগুলো দেখাবো, ঠিক আছে? তো গাইস আমরা হচ্ছে 6 জন এসেছি। 6 জন এসছি, কিন্তু কে কে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি সবার সাথে আলাপও করে দিচ্ছি। অনেকগুলো সিট চলো, আছে, ওখানে অনেকজন বসেও আছে। মন্দিরটা তোমাকে তোমাদেরকে আমি ফুলফিল দেখিয়ে দিচ্ছি। তার আগে ঘুরে আসি, আগে দেখিয়ে দিই, তারপরে ঘুরে টুরে আসবো। দেখো এটা দাদু, এটা বাবা, এটা মা, আর এখানে দাঁড়িয়ে আছে দিদা। ওরা অ্যাকচুয়ালি বই দেখছে। খানিক বইও আছে। ইস্কন মন্দির প্রপারলি করে দিচ্ছি। দেখো বইগুলো, এইটা দেখ, এটা দেখ কত বড় বই। তুই চারটে ড্রয়িং বুক নিয়ে কি করবো? এই দেখ, দেখা ইংরেজি বই, দেখ ইংরেজি কৃষ্ণ বই আছে। একবার দেখে যা দিকে, যেমন একটা বোতল, খালি বোতলে এই বইগুলো দেখো তোমরা। অনেক ধরনের বই আছে। চলো এবার তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে অনেক, ঠিক আছে? আর এদিকেও একটা বাচ্চা পাচ্ছে, দেখো বাচ্চা লেগে আছে। তো বেশ রোদে, এদিকে টিপটিপ বৃষ্টিও পড়ছে, এদিকে রোদও আসছে। আমি কি করে ভিডিও ক্লিক নেবো সেটাই বুঝতে পারছি না। এই রোদেও তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে হচ্ছে এর তলে, পুকুরের তলে যেগুলো থাকে সিনারি আছে, আমি দেখতে পাচ্ছি ওরকমই সিনারি। ওইটা তো ওরকমই সিনারি। সামনে আসবো, আমি কিছু দেখো এখানে একটা গাছ। এই গাছগুলোর সামনে ফটো তুলে নিয়ে একটা করে, ফটোটা তো আমার সবার আগে লাগবে। চল বুনি আই, দাঁড়া, হাত দিবি না গাছে। 1 মিনিট। এই গাছের সামনে ফটো বেশ ভালো আসছে না। চল ওই পেছন থেকে। এখানে এটা লেখা আছে ডাস্টবিন, এখানে একটা ডাস্টবিনও রেখে দিয়েছে। এদিকে আয়, এদিকে আয়। না না, এদিকে গেট আছে। তো যেই কারণে ইস্কন মন্দির দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি সবার আগে, যেটা দেখাবো নামটা। আর দেখো দিদা এখানে এসে বসে পড়েছে। তোমাদেরকে মন্দিরটা করে দাও, একটু পরে ঘোরাচ্ছি। মন্দিরটা একটু পরে ঘোরাচ্ছি, এই সময় রোদটা। ও হ্যাঁ, ফটো তো দিদার একটু ফটো তুলে দিই, তারপরে তোমাদেরকে ঘুরিয়ে দাও সবটা।
আর আমার কপালের টিপটা এখনো মোছা হয়নি। লিপস্টিক তো প্রায় অর্ধেক উঠে, আর আমার ড্রেসটা তোমরা কোথায় আমি তুলে দিচ্ছি, এ দেখো আমার ড্রেস প্রপার, আর ইনটা খুলে গেছে। চলো আমি তোমাদেরকে সবটা ঘুরে দিই। ওখানে অনেক ফটো স্পট আছে, পিকচার স্পট, ফটো তোলা যাবে অনেক। এখানেও দেখো একটা পিকচার স্পট স্ট্যাচু, দেখো দেখো পুরোপুরি দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আশা করছি দেখা যাবে। জগন্নাথ মন্দির মোটেও না, ইসকন মন্দির। তো তার আগে তোমাদেরকে আমি ওই দিকটা ঘুরে দিচ্ছি, চলো ওই স্পটটা। দিদি আমরা একটু ওই দিক থেকে আসছি, ওই স্পটটা আমার সাথে চললো। বিভিন্ন রকমের গাছ আছে। একটু ঘুরে আসি তারপরে এইদিকে গাছপালা, এইদিকেও গাছপালা, সব দিকেই গাছপালা। মা ঘুরবে না তো? বলে এলাম তো। এটা ব্যাক স্পেসটা মন্দিরটার, ওই দেখো খুব সুন্দর পিকচার। আমার নাকে ভেঙে গেছে এখানে আপনি চোখে শিল্প ধরে চলো খুলবে দিদি, 15 দিন আমার বিয়ে আয় ফটো তুলবি তো, আয় নাহলে তুলবি। না ওটা বলছি না, তো বলছি শিল্প ধরে কথা বলে না আমার মা কথা বলে না। একটু দাঁড়া, আর তুলতে হবে। সিদ্ধিপাড়া আমাকে রান্না উল্টো করে ফটো তুলিস না, উল্টো করেই তুলবো, উল্টো করে তুলিস না, উল্টো করেই তুলবো। বাজে লাগবে। উঠছে না সবাই। ওকে বারণ করলাম না তো উল্টো করে। তো এখানে জাস্ট গাছগুলো দারুণ সুন্দর, এদিকে এই দিক থেকে মন্দিরটা দারুণ দেখাচ্ছে। তো গাইস এদিকে যাও, আমি ওরা যা ছিল স্টাফ সবই তারা পেটে গেল। আমাদের আপনার কি দুইজনে পাওয়া যায়। বকিস কেন তো? দূর আমি খেয়েছিলাম একটা। আরে দেখো কৃষ্ণের ফুল ও ফল তুলবেন না। আর এই দিক থেকে পুরো মন্দিরটা দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না, কারণ আমি এটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না। আশা করছি দেখতে পাবে। দেখো চলো সরে যা না, সরে যা, দেখা এদিকেও গাছপালা, এদিকেও গাছপালা, সব দিকেই গাছপালা। দেখো দারুণ সুন্দর। খুব সুন্দর। চলো তাহলে ওই দিকটা যাই, তোমাদেরকে দেখিয়েছিলাম ওই দিকটা, আর ভেতরটা এখন দেখানো হবে না, দেখাতে পারবো না, ঠিক আছে? এদিকে দেখো ঢোকা যাবে। तो कैली कर रही है ना एक्स्ट्राऑर्डिनरी के लिए एक একটা রাস্তা চলে যাচ্ছে। কাউ আছে, কাউ কাউ। ওদিকে মারা আসছে, বাবা তো এদিকে খুব সুন্দর পরিবেশ। এখনই এই রোদটা কমে গেল, এদিকে আছে, এখানে আছে এদিকে কাউ মিল আছে, দেখতে পাচ্ছ তোমরা।
4টে কাউ। আর এদিকে আমি আর বেশি যাচ্ছি না, ঠিক আছে? ওদিকে যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি। তো আমি চলা যায় না, আর কিচ্ছু নেই, আঙ্কু আমার খাটে ধরছে। ব্যাস আর কিচ্ছু নেই, এটুকুই ব্যাস ঘোরার ছিল। আছে কিন্তু সেটা মন্দিরের ভেতর দিয়ে। কিন্তু গাইস এখানে সব গরু গরু প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। সব এখানে গরুর গোয়াল, আর যাওয়ার কিছু নেই। হ্যাঁ, আর যাওয়ার কিছু নেই, সত্যি করে আর যাওয়ার কিছু নেই। আর মারা এতক্ষণ আসছে, আমরা ঘুরে দিলাম, আর মারা এতক্ষণ আসছে। সব দিকে গরু গরুর গোয়াল। এবারে আর কিছু নেই। এবারে তোমাদেরকে দেখাবো মন্দিরের ভেতরগুলো, তোমাদেরকে এবারে শেয়ার করবো। এই না বলে দিদাকে বলে এসেছিলাম। তো চলো এখন যাওয়া যাক। এরকম ঘুরেছিস তো এমন হচ্ছে উল্টো পিছে। তো চলো আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি। হাওয়া দিচ্ছে তো গাইস এই ওইদিকে, এই যে তোমাদেরকে দেখাবো এক্সপ্রেসে দেখতে পেলাম। তো গাইস তোমরা যদি এইটা দেখতে চাও তো আমরা দেখাবো না। এটা। আর এইদিকে দেখতে এসেছি প্রথমে, কত সুন্দর। আচ্ছা, হ্যাঁ, ইয়েস। আর গাইস তোমরা যদি কেউ আসতে চাও, মানে কেউ যদি তারাপীঠ যাও, তাহলে তোমরা নিশ্চয়ই মন্দিরটা আসবে, ইস্কন মন্দির। খুবই সুন্দর মন্দিরটা, এখানে বসারও জায়গা আছে, আবার লজ নিয়েও তোমরা থাকতে পারো। গেস্ট হাউস আছে ওইদিকে, গেস্ট হাউসটা তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। তার আগে ওরা আসুক, কটা ফটোশ্যুট করছে ওরা। তো আমি ফটোশ্যুট তো করতে পারছি না, আমার ফটোশ্যুট করতে গেলে লাগবে অনেক কিছু সময়। তো ফটোটা ভালো আসছে না আমার, তাই আমি করতে পারছি না ঠিকঠাক মতো। তো আমি এখন একটু দাঁড়িয়ে আছি, ওইদিকে ওরা ফটোশ্যুট করছে, দেখো। তো গাইস আজকে আমি ক্যামেরা স্ট্যান্ড আনতে ভুলে গেছি, ক্যামেরা স্টিকটা। আর বুনি এদিকে ফটোটা তুলে দিচ্ছে, আর মায়েদের এখনও ঘোরা হয়নি, মাদেরকে দেখতে পেয়ে কিনা ঠিক জানি না। আর আমি ছাওয়াতে একটু ফোনটা রেখেছি, ঠিক আছে? ওরা যতক্ষণ না আসছে আমি একা একা তো মন্দিরের ভেতরে যেতে পারছি না। আর আমার ইনটা খুলে গেছে, তো ঠিক আছে ইন খুলুক, সবসময় ইন না করেও তো ঠিকই যাচ্ছে। ইনটা আমি নিজেই খুলে দিলাম এবার। তোমরা বলো তো ইন না করে কেমন লাগছে আমাদের, ভালো লাগছে কি না কমেন্টে জানাবে আমাকে। আর আমার লিপস্টিকগুলো অর্ধেক খেয়ে ফেলেছি। এদিকে অর্ধেকটা খেয়ে ফেলেছি। আর চোখে এই সিঁদুরটা তুলবার, চোখে আইলাইনারটা ঠিকই আছে, আর লিপস্টিকটা পুরো খেয়ে ফেলেছি। ওখানে কিছু খাওয়া দাওয়া করছি বললাম, তারাপীঠে ভিডিও ক্লিক আমি একদমই নিতে পারিনি। আমি যতবার চেষ্টা করেছি ভিডিও ক্লিক নেওয়ার, ততবারই নিতে পারিনি। তার জন্য আমি ফার্স্টেই সরি বলে দিচ্ছি। আর ইস্কন মন্দিরে ছিল কিন্তু তাও কেউ নেই দেখার, তাই যতটা পারছি ভিডিও ক্লিক নিচ্ছি। আর যেখানে দেখছি ঘুরে বেড়াচ্ছে তখন ভিডিও ক্লিক নিচ্ছি না। এটা খুবই ভালো জায়গা, আমাদের অনেক ভালো লাগছে। তো এখনও ওরা এলো না, এখনও ওরা ফটোশ্যুট করে যাচ্ছে। আমার বুনি আসুক, তারপর আমাকে একটা ফটোশ্যুট করে দেবে, ততক্ষণ আমি দাঁড়িয়ে আছি। এখন অবশ্য একটু মেঘই করেছে, আবার রোদ উঠে যাবে খানিক্ষণ পরে। ভিতর থেকে ভিতরটা দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু বাইরেটা আমি খুব সুন্দর দেখিয়ে দেবো। তোমরা যদি তারাপীঠ যাও তাহলে নিশ্চয়ই এই মন্দিরটা এসো, অনেক সুন্দর। আমরা খানিক্ষণ এখানে স্টে করব, তারপরে চলে যাব হচ্ছে একদম বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। এখান থেকে যেতেই অনেকক্ষণ লাগবে, আর আমরা মাঝে যদি একবার দাঁড়াতে পারি, ঠিক আছে? চলো এবার আমরা যাবো, অনেকক্ষণ বক বক করা হলো, একই কথা বলা হলো। মা এখন শুধু চলো তাহলে মাদের কাছে যা। এ বুনি একটা ফটো তুলে দিবি এই ফোনে? কাছে আয় রে। একটা ফটো তুলবো না?
তুলছি তো, এখানে এখানে এইভাবেই তোলা হয়, দেখবে ফটো যদি দাঁড়াও, এই যে photo। উঠে গেছে ফটো, পরে দেখবে ফটো উঠে গেছে। ও চলো মিউজিয়ামটা চলো। হ্যাঁ, এরপর আমরা মিউজিয়াম যাব, ভুলেই গেছিলাম, তার আগে আমি ফটোশ্যুট করিনি। ওই মৌমাছি চাষ দেখ কেন বলটা কাঁদ দিবে, বলটা চাষ করেছে না, হুম, ওই তো সেটা মৌমাছি বলতে চা। ঠিক আছে, আমি ফার্স্টেই দেখেছি। ওই দেখ দুটো, কই দুটো? ওই দেখ এই একটা বড়, ওই দেখ ছোট ওরা। ও দেখো, এখানে একটা মৌমাছির চাক, এটা দেখে মৌমাছি নয়, বলতা। ওই দিকটা আমি ঘুরে আসছি, আর আমার ইনটা আমি খুলে দিয়েছি। ও মা, এই দিকটা ঢুকা যাবে? মৌমাছির আশ্রম দেখে যা। কই মৌমাছি? লেবু আছে ধরে দেখা যাও মুসুম্বি দেখতে। কি? ও মুসম্বি লেবু, ওই সময় আমি দেখি নিই, আমি শুধু চলে এসেছি ওই দিক দিয়ে, একা একা আসলে তো যাইনি, দেখিও নি। কই আমলকি, মুসম্বি, আমি তো গাছ টাছ কিছু চিনি না। এদিকে যাওয়া যাবে মা? ও আচ্ছা, আমলকি গাছ, ওটা আমলকি গাছ চিনি। এদিকে গরু আছে বলে আমি আসতে চাইছি না। সেগুনগুলো কাটতে হবে। আর আজকে আমি বলে দিচ্ছি, প্রথমেই অসুবিধা হলে আমি আমার ক্যামেরা স্ট্যান্ডই আনি। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কটা ফটো তুলে দিতে হবে আমার কাছে, হোয়াটসঅ্যাপ ডিপি দিতে চাই। এই যে একটা চাপ ফুল পাচ্ছি না। হ্যাঁ, কই লেবু? কই এই পেকেছে দেখছি। আচ্ছা আচ্ছা ওই দেখ তো দেখেছো আছে, কিন্তু আমি একটা থোপ ফুল পাচ্ছি না। এই এতক্ষণ একটা থোপ ফুল পেয়েছি, এটা আমি এখন পিকচারটা তুলে নেবো। হাত দিন না গাছ, হাত দিন না, এই তো ছোট গেনা পড়ে নারকেল গাছের পাশে লেবু, হ্যাঁ লেবু ধরেছে না, ওই তো এদে আমলকি ধরেছে। আমাদের ঘুরতে আমাদের সো গাইস, কোনো মতেই আমি তুলতে পারছি না ফটোটা। একটা আমলকি পারে নাই, ফুল তুললি নি আমি, বললাম তো এদিকে গরু ফাইনালি হলো এতক্ষণে আমার ফটো তোলা। এইদিকে দেখবেন বোনটা, বোনটা দেখবেন আসুন এইদিকে। এদিকে অনেক ঝাঁক আছে, এদিকটা তুলতে পারি আমি, কিন্তু বেশি ফুল নেই, ঝাঁক থাকলে কি হবে। এই যে ফুল কিছু খুঁজে পাচ্ছি না। বাবু রং করে দিতে হবে না। হ্যাঁ, খুব কষ্ট করে ফটোটা আমি তুলতে পারলাম। ও বাবারি, অনেক খাটতে হলো ফটোটা তোলার জন্য। কি কাজে করেছে তুললাম, আর ফটোটা আমাদেরকে তখন খুব তাড়াতাড়ি করে দেখিয়ে নিয়ে চলে গেলাম ব্রহ্মচারী আশ্রমটা। ওই দেখো, তো গরু কেন ব্রহ্মচারী আশ্রমে? কাজের মেটেন দিচ্ছে এক বস্তা করে, বলছি না দিদা? গাছে দিয়ে দিচ্ছে। এত গরু কেন গো এখানে? এই গরু দুধ তো বউ হয়, লাল গরু দুধ। ওই দিকটা যাওয়া যাবে? হ্যাঁ যা তো বাবাকে এসে ডেকে নিয়ে যাবে। এসো তুমি এসো তো চলো এদিকে যাচ্ছি আমরা। দিদা মানে এদের শুধু এরিয়া বাড়ানোরই কাজ। দেখো এখানে কি ধরেছে, বড় বড় বাতাবি লেবু ধরেছে। একটু চালাতে হবে। কি সুন্দর। ফল গাছ, চলো পারি যাও। এখন আকাশের অবস্থা দেখো, একেবারে মেঘ করবে এবারে। চলো বড় মন্দির থেকে ঘুরে আসি। হ্যাঁ এদিকটা ঘোরালেই তো হবে না, বড় মন্দিরটা তো। দুতলা তিনতলা দেখাবি না? হ্যাঁ, একতলা দুতলা তিনতলা
দেখি ঢুকতে দেবে কিনা। দেবে 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 আর ঢুকতে দিলেও ক্যামেরাটা নিয়ে ঢুকতে দেবে কিনা সেটা আবার দরকার। ছোড়া সবাই চলে গেল, বাবাকে ডাক। তাকে তার এইদিকে আছে। এ বুনি সো গাইস চলো। মিউজিয়াম কোনটা? মিউজিয়ামে ফোন এলো না দেখ পারি কত ফোন। সো গাইস ফোন অ্যালাউড নেই। আমি ফার্স্টেই বললাম যে দেখতে হবে, নাহলে মিউজিয়ামটা তোমাদেরকে দেখাতে পারবো না, বুঝতে পারছি না। ওইটা হচ্ছে মিউজিয়াম, তোমাদেরকে ফার্স্টে এসে আমি দেখি। সো হ্যাঁ যেতাম একবার। বাথরুম দিকে ভালো নয় বাথরুমটা, ওই সেই রাস্তায়। তবে তো পরিষ্কার। এই দেখো এখন আমরা এন্ড করে দেন, ঢুকতে এন্ড করে দেন। আবার মাথা যেতে না খুদে এন্ড করবি। ওই দেখো চলো আমি যাবো। দেখা ক্যামেরা আমি গেছি আমি যাবো, বাবু বন্ধ করে দিও। আমি যাবো। সো গাইস এখানে ফোন অ্যালাউড নেই, ফার্স্টেই বললাম তো নিয়ে যা যাবে না, সব তোমাদের দেখাতে পারছি না। যতটুকু দেখাতে পারবো আবার বাইরে বেরিয়ে এসে দেখাবো। তখনকার মতন ক্যামেরা বন্ধ রাখলাম। তখন যদি আমাকে দেয় ফোন অন তখন করবো। তো বাই বাই, কেউ চলে যেও না যেন। এই ফটোগুলো নিচে দে। পেছনে ক্যামেরা করতে দেখাবো কষ্ট করে ভিডিও চলো আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। চার্জে হো কত মন্দিরে দেখ। সো গাইস আমরা বাইরে বেরিয়ে পড়েছি, তোমাদেরকে খুব কষ্ট করে ভিডিও ক্লিপটা নিলাম আস্তে আস্তে করে, মানে যাতে বুঝতে না পারে এমনভাবে ভিডিও ক্লিপ নিয়েছি। খারাপ হলে কিছু কারণে, কারণ খুব কষ্ট করে ভিডিও ক্লিপটা নিয়েছি মিউজিয়ামে। চলো আর বাকি মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দিচ্ছি আমি এমনি।
একটু বসে একটা ফটো তুলে নিলাম। এখানে স্ট্যাচুগুলো আছে, স্ট্যাচুগুলোর সাথে ফটো তুলছি। ঠিক আসছে না ফটোটা। ফটো তোলা হয়ে গিয়েছে। তো চলো আর বাকি দিকগুলো দেখে দিচ্ছি তোমাদেরকে। পায়ে পা দিয়ে দে আমার। হয়ে গেছে। দেখো ওইদিকে কি আছে। বসা যাবে এখানে। এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, ঠিক আছে? এটা বসে গেছি এখানে, বসে বসে পুরোটা দেখে দিচ্ছি আমি। বৃষ্টি পড়তে লেগেছে। ওইদিকেও যাওয়া যাবে। বৃষ্টি পড়তে লেগেছে, বৃষ্টি পড়ছে। আমার ফোনেও বৃষ্টি জগ পড়ে গেছে। সেখানে থাকা যাবে না, সত্যি করে বৃষ্টি পড়ছে। ক্যামেরাটাতে জল পড়ে গেছে অ্যাকচুয়ালি, সেই জন্য এরকম হচ্ছে। তো চলো আমি আগে ক্যামেরাটাকে সেট করে যাবো। চারটে বেজে গেছে। এবার বাইরেটা দিয়ে যাবো। ওটা ছিল মিউজিয়াম। আকাশে অবস্থা খুব একটা ভালো নেই, দেখা কত মেঘ করেছে আর মন্দিরটাকে মাথাটাকে সুন্দর লাগছে।
ওদের রিপোর্টটা বললাম করে নিয়ে আমরা। বসে এবার একটু বাইরেটা যাচ্ছি, তো চলো বাইরেটা একটু ঘুরিয়ে আসি। আমি বাইরে একটু আসছি। সত্যি করে অসাধারণ লাগছে সামনে মন্দিরের সামনেটা। তো আমি ফটো ক্লিক নেওয়ার চেষ্টা করছি মন্দিরের সামনেটা। অলরেডি ফটো ক্লিক নিতে পারবো। মন্দিরের গোড়াটা কত সুন্দর লাগছে, তোমার কি আর বলবো। চলো এবার আমি যাই, জুতোটা পরেছি। বাইরেটা রাখা পর আমাদের এবার গেস্ট হাউস আছে, বাট আমরা গেস্ট হাউস নিচ্ছি না, কারণ আমরা এখনই বাড়ি যাবো না। এখনই না, মানে একটু কিছু খুললে পরে এখনও একটা জায়গা ঘোরার আছে, তারপরে আমরা যদি মাঝে কোনো কারণে না আমি সেলে নামবো, কিন্তু আমরা নাইট হল্ট করবো না। আর এখানটা দেখো সব সময়সূচি দেওয়া আছে, কখন থেকে কী করলে কী হয়, ঠিক আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কটার সময় কি আসবে সেটা সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি, সূচিপত্র, টাইম টেবিল। ফার্স্ট আছে 4:30 থেকে মঙ্গল আরতি, 7:30 থেকে দর্শন আরতি, 8টা থেকে ভগবত কি ক্লাস, ভগবতাম ক্লাস। তো তোমাদেরকে টাইম টেবিলটা দেখিয়ে দিলাম। তো 8:30 আছে ভোরবেলা, মানে সকাল 8:30 আছে মঙ্গল আরতি, 7:30 আছে দর্শন আরতি, 8টার সময় আছে হচ্ছে ভগবত পাঠ, আর 11:45 আছে ভোগ নিবেদন, আর 12টা দুপুর 12টা ভোগ আরতি, আর 8টা বিকেল 8টা মানে সন্ধে 8টা না 4টে সরি বিকেল 4টে, আসলে ইংলিশ তো 4টেই হবে। 4 PM আছে ধূপ আরতি, আর 6 PM আছে সন্ধ্যা আরতি, আর আছে 7:15 PM আছে ভগবদ গীতা পাঠ, আর 8 PM মানে রাত 8টা আছে শয়ন আরতি, ঠিক আছে। আর সকাল 5 চুপ কর না, সকাল 5:30 হইতে সকাল 7:30 শ্রী মন্দির বন্ধ থাকিবে, দুপুর 1টা হইতে বিকেল 4টে, এখনও 4টে বাজেনি, মন্দিরটা এখন খোলেনি ভিতরটা, রাত্রি 8:15 হইতে ভোর 4টে খুলে থাকবে, ঠিক আছে। চলো নিয়ে বুনি। তো এবার আমরা বেরোচ্ছি, দেখো এর থেকে এবার প্ল্যান কর অনেক হয়েছে। আর স্টপে আমরা দেখো বেরিয়ে যাচ্ছি এবার আমরা, সুন্দর সুন্দর গাছপালা সব বেরিয়ে যাচ্ছি। এগুলো কি গো, বাথটবের মতো নোংরা জল, কি গো? হ্যাঁ আমি বললাম, আমি হেঁটে পারলাম না বললে বললাম যে নিচে ওটা জুতোটা এটা কি গো দিদা? একে বলো না জুতোটা বলে না অফিস, এটা কোনটা দেওয়া হয় কারোরই মনে ছিল না, আমি মনে করলাম। ওটা হচ্ছে গেস্ট হাউস। দেখো ইসকন এক চক্রা, তো আমরা আসতে পারে
ফটো করতে করতে যাই না, ফটো তুলতে বন্ধ থাকবে তো ওই বাঘটা আমি দেখবো ওখানে যেতে যেতে খুলে দেবে এইটা এসে দেখবো ওদিকে বেশ চলে যাবে। আর তো দেখার নাই আর কোথাও মন্দির নেই, এইখানে সব এই জায়গার মধ্যে আমরা 3টে মন্দির, তার মধ্যে আমরা পুরীটা আপনি দেখতে পেলেন না। পুরীটা খুলবে তো 4টার সময়, সিংহ দুটোর মতো ইয়ে 4টার সময় খুলে যাবে তো, 4টা তো বাজিয়ে আছে। সন্ন্যাসী হাই ওটা হচ্ছে গেস্ট হাউস। চলো এবার আমরা যাবো, ফিরে 4টের সময় আবার আসবো মন্দিরের ভেতরটা দেখার জন্য। আপাতত আমরা এখন যাচ্ছি ওই দিক দিয়ে। এটা হচ্ছে মায়াপুর ইস্কন 1 চক্রা, ওদেরকেও পোস্টিংয়ে লেখা আছে। কি হলো বাবারে? কি চেঁচায়? ভয় খাইয়ে দেবে। ভয় বাবারে বাবা হ্যাঁ গো মা। সেই মন্দিরটা আছে বীরচন্দ্রপুরে, ঠিক আছে? ওই মন্দির থেকে আসার পরে আমরা গাড়িতে চেপে এই বালিশটা খেয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ভোগের তো টাইম আছে না, সেই টাইমে তো ভোগ খাওয়া হয়ে গেছে তো। হ্যাঁ, মন্দিরে বন্ধ হয়ে গেছে, 4টার আগে তো খুলবে না। ফোনটা করেছিলাম জানলাটা বাবা যে ওটাকে বীরচন্দ্রপুরে, আমরা হ্যাঁ বীরচন্দ্রপুরে আমরা এসেছি। হ্যাঁ, ওই মন্দিরগুলোই ঘুরছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, না না না, বৃষ্টি হয়নি। হ্যাঁ হ্যাঁ থেমে গেছে। ঠিক আছে। না ওটা খুলছে না কেন? খুলবে, ওদের খোল। হ্যাঁ বলতে আমি খুলে দেবো? ভোগ খাওয়ানো হয়, আমরা হ্যাঁ ভোগ খাওয়ানো হয়, কিন্তু এবার এখন তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ওই 12টার মধ্যে বন্ধ হবে। ও বাবা খুলে দাও জানলাটা। আমরা রকম গিয়েছি। হুম না না, জানলাটা খুলতে হবে না, এবার বন্ধ করছে না। সবসময় যোগ রাখি। তাই বাড়ি এটা। আর একটা মন্দির ছিল, খেতে খেতে বসে চলো ওর হজম হয়ে গেলে যা হাঁটাচ্ছ। তাহলে ওইখানে গিয়ে বসিকা দিয়ে ওইটা দেখবো, পালাবো। আর এখানে প্রণাম করে নিন বা নিত্যানন্দ প্রভু জন্মস্থান, ওটা আবার পরে কোনো সময় এলে দেখা যাবে। আবার যখন সেই তারাপীঠ হ্যাঁ, তখন এই দিনের বেলা টাইমে, তখন কি তারাপীঠের ওই টাইম 3টের পর বেরোতো। হ্যাঁ। বইয়ের দোকানটা খুলে রেখে দেবেন। কিন্তু বই দেখে পড়বে না। তো আমরা তাই তো। সো গাইস আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আমি তোমাদেরকে আর মন্দিরে দেখাতে পারলাম না, পরে আমি কি- ওই ভেতরটা না সত্যি করেই অ্যালাউড নেই, সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে ওটা আমি আছে adjust করে সামনে, তাই দেবো। আমি মোবাইলটা নিয়ে ঢুকতে পারবো না। তার বাকিটা যাওয়াটা কি দেখাবো। তো আজকে মন্দিরটা বাইরেগুলো ঘুরিয়ে দিলাম। তো আজকে এই ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছে, এখানে এন্ড করছি। তো আবার দেখা হবে নেক্সট ভিডিও ব্লগে, তখনকার মতন বাই বাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। বাই বাই। তুমি খেতে লেগেছে আর আমরা খেতে লেগেছে। না, উচিত হয় না তোমার।